গাইস আজকে তোমাদের কাস্টম প্লাস টুর্নামেন্ট খেলার জন্য নতুন একটি অ্যাপস প্যানেল দিতে চলেছি। অ্যাপস প্যানেলে রয়েছে এমবট। দেখো কি সুন্দর ওয়ার্কিং করে দিতে, তোমাদের ডিভাইসে এমনটি ওয়ার্কিং করবে, কোনো রকম সমস্যা হবে না আইডিতে। তো গাইস আজকে এই প্যানেলটি তোমরা কিভাবে ডাউনলোড করবা, কিভাবে সেট করবা, সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে দেখে দেবো। একটু স্কিপ করবো না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, এই প্যানেলটি লগ ইন করার জন্য পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি আমার এই ভিডিওতেই পেয়ে যাবা। তো একটু স্কিপ করবো না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর অবশ্যই লাইক করে দিবা, ঠিক আছে ভিডিওতে। গাইস আমার প্যানেলটি তোমরা কোথায় খুঁজে পাবা? এই যে ধরো তুমি এই ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবা, সেখানে প্যানেল লিংক পেয়ে যাবা। তো আমি এখানে কমেন্ট বক্স ক্লিক করলাম, দেন এরকম একটা পিন করা তোমাদের কমেন্ট থাকবে, আমার কমেন্টটা। এখানে তোমাদের প্যানেল রয়েছে, এখানে সম্পূর্ণ বাংলায় রয়েছে। তোমরা এখানে আসতে এই যে রিলোড মোড লেখা আছে, এখানে ক্লিক করবা, রোড মোড। এখানে ক্লিক করলে তোমরা এখানে এরকম একটা লিঙ্ক শিট পাবা। তো এখান থেকে প্যানেল কিভাবে ডাউনলোড করবা, দেখো এইটা হলো 1 নম্বরের লিঙ্ক, এইটা হলো প্যানেল লিঙ্ক। আর এই যে 2 নম্বরে এটা হলো প্যানেল কিভাবে ডাউনলোড করবা। তুমি যেহেতু প্যানেল নিতে আসছো নতুন, সেক্ষেত্রে তুমি প্যানেল কিভাবে ডাউনলোড করতে হয় অবশ্যই তুমি জানো না। এই জন্য তোমাদের 2 নম্বরে প্যানেল কিভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিওটা দেখে নিতে হবে। তারপর এই লিঙ্কে ক্লিক করে, ভিডিওটা দেখা হয়ে গেলে এই লিঙ্কে ক্লিক করে প্যানেলটি ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো গাইস তোমরা আমার প্যানেলগুলো কিভাবে সেট আপ করবা, তো এই যে আজকে তোমাদের যে প্যানেলটি দিতে চলেছে, এটা কাস্টমও খেলতে পারবা, তোমরা টুর্নামেন্টও খেলতে পারবা, লোকেশন প্লাস ড্র্যাগ হেডশট প্যানেল, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল তোমাদের এই যে 3টে অ্যাপস দেখতে পাচ্ছ, এই 3টে অ্যাপস এই প্যানেলটি সেট আপ করতে লাগবে, ঠিক আছে। তো এই প্যানেলটি সেট আপ করতে তোমাদের ফার্স্ট অফ অল এই যে এটা লাগবে, এটা হলো আমার প্যানেল, অ্যাপস প্যানেল, ঠিক আছে। তো এটা তোমরা কিভাবে ডাউনলোড করবা, ওই যে আমার 1 নম্বরের যে লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকে এই যে 1 নম্বরের যে লিঙ্কটা, এই লিঙ্কে থেকে যে প্যানেলটা ডাউনলোড করবা, সেটা হলো এই যে আমি ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে। তোমরা কোথায় পাবা, ওইখান থেকে ওই লিঙ্কের থেকে ডাউনলোড করে থাকলে তোমাদের এই যে যেটা সেভার, এই যে সবুজ কালি দিয়ে এই যেটা সেভার থাকবে, আর এটা তো সকলের ফোনেই থাকে, না থাকলে এটা প্লে স্টোরে পেয়ে যাবা। এটা তোমরা ডাউনলোড করে নেবা, ঠিক আছে। তারপর ইনস্টল করে নিবা। তো এখানে তোমরা ঢুকলে তোমাদের এই যে ডাউনলোড ফাইলে যাবে, যেহেতু তুমি ডাউনলোড করছো এই ডাউনলোড ফাইলে আসবা। তো ডাউনলোড ফাইলে আসলে তোমরা এখানে দেখো NS টপ 1 এরকম বলে একটা তোমরা একটা ফাইল দেখতে পারবা, মাত্র 17 MB, ঠিক আছে। তো তোমরা এখানে ক্লিক করে দেবা, দেন এরকম অপশন আসবে স্ট্যাক হেয়ার করে দিবা। তো স্ট্যাক হেয়ার করলে তোমাদের এই যে এইখানে দেখো একটা অ্যাপ চলে আসবে, এই যে NS টপ 1। তো এটা ইনস্টল করে দেবা, এখানে ক্লিক করলে এই যে ইনস্টল লেখা আছে, ইনস্টল করে দেবা। তো আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করবো না, এই যে ইনস্টল করা আছে। তো আমি এখানে থুয়ে দিলাম সাইডে, এটার আমার কাজ শেষ। এখন তোমাদের কি করতে হবে, ফ্রি ফায়ার ম্যাক্স। ফ্রি ফায়ার ম্যাক্স কোথা থেকে পাবা, এটা ফ্রি ফায়ার ম্যাক্সটা প্লে স্টোরে পেয়ে যাবা। এটা আমার থেকে আলাদা ফ্রি ফায়ার ম্যাক্স নিতে হবে না, প্লে স্টোরে যেই ফ্রি ফায়ার পাবা সেই ফ্রি ফায়ার ম্যাক্সেই ওয়ার্কিং করবে। এটা ফ্রি ফায়ার নর্মালে ওয়ার্কিং করবে না, ঠিক আছে। এটা ফ্রি ফায়ার ম্যাক্সেই শুধু ওয়ার্কিং করবে। তো এটা তোমরা কোথায় পাবা, ফ্রি ফায়ার ম্যাক্স তোমাদের ডিভাইসে যদি না থাকে, সেক্ষেত্রে কোথা থেকে পাবা। তো এখানে তোমরা যাবা, তোমার ইউটিউবে সার্চ দেওয়া, অনেকের ডিভাইসে ইনস্টল হতে চায় না ফ্রি ফায়ার ম্যাক্স, ইউটিউবে সার্চ দেওয়া যে আমার ডিভাইসে কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করব, ওরা টিউটোরিয়াল দেখিয়ে দেবে, টিউটোরিয়াল দেখে ইনস্টল করবে। আর যাদের ওরকম কোনো সমস্যা নাই, তোমরা প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে এখানে সার্চ করবা ফ্রি ফায়ার ম্যাক্স, এই যে ফ্রি ফায়ার ম্যাক্স রয়েছে, এতে ইনস্টল করে ওপেন করে নিবা, একদম ইজি, ঠিক আছে। তো ইনস্টল করে তোমরা এখানে ফার্স্ট অফ অল একটা বট আইডি, কেউ মেন আইডি ইউজ করবে না, এটা সেকেন্ড আইডি ইউজ করবো, হয়তো 30-40 লেভেলের, নয়তো একটা গেস্ট আইডি খুলে নিবা। তো এখানে তোমরা ফার্স্ট অফ অল ঢুকবা, এখানে গেমে ঢুকলে তোমরা প্রথমে একটা বট আইডি লগ ইন করে নেবা। লগ ইন করে তোমাদের যে এখানে ক্যারেক্টার ফাইল ডাউনলোড করা আছে, দেখো আমার সেট আপই করা আছে, সমস্যা নেই। তারপর তোমাদের দেখায়, এই যে এটা হলো সাদা লোকেশন দেখাবে, ঠিক আছে। এই যে ক্যারেক্টার সাদা লোকেশন দেখাবে এবং ব্র্যাকেট সেট লাগবে। তো এখানে তোমরা এই যে ডাউনলোড যে ফাইলটা আছে, এই ডাউনলোড ফাইলে এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করলে এখানে আসবা, এখানে এসে তোমরা ক্যারেক্টার যে ফাইলটা আছে, ক্যারেক্টার ফাইলটা ডাউনলোড করে দিবা। আর তোমাদের এই যে ধরো এখানে ওয়েপেন যে গান সুইচটা আছে, সেটা ডাউনলোড করে রাখবা। এই দুটো ডাউনলোড করলেই হবে, ঠিক আছে। তো এখন আমার তো ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে যে কাজটা ছিল সেটা ক্লিয়ার। এখন আমার কাজটা কি, এখন আমার কাজটা এই যে সিজুকি অ্যাপসটা, এই সিজুকি অ্যাপসটা তোমরা এখন আর প্লে স্টোরে পাও না, কোথায় পাবা, এই যে সিজুকি অ্যাপসটা তোমরা সার্চ করবা ক্রোমে এসে, এখানে সার্চ করে দেবা, এইখানে সার্চ করবা সিজুকু, এই যে সিজুকি লিখে সার্চ করলাম, তোমাদের এরকম চলে আসবে। এখানে দেখো প্লে স্টোর বলে এই যে লেখা আছে সিজুকু, এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করলে এই যে ইনস্টল করে ওপেন করে নিবা। তো আমার ইনস্টল করা হয়ে গেছে, এই জন্য আমি আর ওইখান থেকে ওপেন করব না, এই যে ইনস্টল করা হয়ে গেছে। এখন এটাও সেট আপ করলে আমার কাজ শেষ, ঠিক আছে। এটা কীভাবে সেট আপ করবো, তোমাদের যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 12, 13, 14, 15, তারাই শুধু এই সিজুকি অ্যাপসটা সেট আপ করা লাগবে। এছাড়া ব্যতীত যাদের
11, 10, 9, 8 এদের সিজুকু অ্যাপসটা লাগবে না। সিজুকু অ্যাপস ছাড়াই প্যানেল ওয়ার্কিং করবে এবং যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 12, 13, 14, 15 তাদের শুধু এই সিজুকু অ্যাপটা লাগবে। আমার 15 ভার্সন এইজন্য আমার লাগবে। তো অনেকের আবার তোমার এই যে সিজুকু অ্যাপসটা অনেকে এটা করতে পারো না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু স্কিপ করবো না, সম্পূর্ণ ভিডিও দেখো। তোমরা ফার্স্ট অফ অল এরকম তোমরা এই সিজুকু অ্যাপসে আসবা। সিজুকু অ্যাপসে আসলে তোমাদের এইখানে এই যে 3টা অপশন, তার মধ্যে তোমরা মাঝখানে যে পেয়ারিং অপশন লেখা আছে এখানে ক্লিক করে দেবা, ঠিক আছে? এখানে ক্লিক করলে এখানে নোটিফিকেশন লেখা আসবে, এই নোটিফিকেশনে ক্লিক করে দিবা, দেন এটা অন করে দিয়ে আবার ব্যাকে চলে আসবা। আবার এখানে দেখো লেখা চলে আসবে ডেভেলপার অপশন। তোমাদের অনেকের ডিভাইস কিন্তু ডেভেলপার অপশনটা অন থাকে না, এখন এর জন্য আলাদাভাবে অন করে নিতে হবে, ঠিক আছে? ডেভেলপার অপশন। তো কিভাবে তোমরা ডেভেলপার অপশন অন করবা, তোমরা যদি না জানো, আর জানলে তো অন করে দিবা, আগের থেকে সেটিংয়ে যে অন করে দিবা। আর যদি না জানো সেই ক্ষেত্রে তোমরা ইউটিউবে সার্চ দেবা, এই যে এটা লিখে সার্চ দেবা ডেভেলপার অপশন অন করে কিভাবে, আমার ডিভাইসে তোমার ডিভাইসের নাম লিখে সার্চ করবা, তোমরা পেয়ে যাবে। সেখান থেকে ডেভেলপার অপশনটা অন করে পরে এখানে আইসে ক্লিক করে দিবা। এখানে এই যে ক্লিক করলে তোমাদের এরকম ডেভেলপার অপশনে নিয়ে আসবে। তারপরে তোমরা হালকা একটু নিচের দিকে যাবা, একটু লক্ষ্য করে দেখো ক্লিয়ারভাবে। এখানে তোমরা এই যে এই 3টা অপশন পেয়ে যাবা। এখানে এই মাঝখানেরটার কোনো কাজ নাই, এটা ক্লোজ। এছাড়া নিচের 2টা, এই 2টার কাজ আছে, এই যে মানে নিচের একটা উপরে একটা। প্রথমে ফার্স্ট অফ অল এই যে ইউএসবি ডাবিং এটা অন করে দিবা, আমার অন করাই আছে। এই তোমাদের অন করা থাকবে না, তোমরা অন করে দিবা, ঠিক আছে? তো এখানে তারপরে তোমাদের এই যে ওয়্যারলেস ডাবিং এটা অন করতে হবে, দেখো আমার অন করা আছে। তারপরে তোমাদের অফ থাকবে, এই যে এইভাবে অফ থাকবে। তোমরা এটা অন করতে হলে তোমাদের ওয়াইফাই প্রয়োজন হবে। যাদের ডিভাইসে ওয়াইফাই নাই তারা কারোর কাছ থেকে হটস্পট নিয়ে এটা শুধু সেট আপ করার জন্য লাগবে। তোমরা হটস্পট নিয়ে ওয়াইফাই ইউজ করে তোমরা এটা অন করে নিবা। তো আমার ওয়াইফাই আছে বলে আমার অন করতে পারবো, তোমরা অন করতে পারবো না। এই জন্য কারোর কাছ থেকে হটস্পট নিয়ে ওয়াইফাই নিয়ে পরে অন করে দিবা। সেট আপ হয়ে গেলে পরে আবার অফ করে দিলে সমস্যা নাই, ঠিক আছে? তো এটা আমি অন করে দিলাম। তারপরে এই যে লেখাটা দেখছো, এই যে ওয়্যারলেস লেখা, এই লেখার উপরে আমি ক্লিক করব। ক্লিক করলে এরকম নিয়ে আসবে। তোমরা কি করবা, এই যে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এরকম লেখা একটা দেখতে পারবা। তো এখানে ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করলে এরকম কোড চলে আসবে। কোডটা তোমরা নোটিফিকেশন আসবে ওইখানে বসাই দিলেও হবে, বা তোমরা এই যে যদি ব্যানার টান দাও সেখানে এই যে সার্চিং, পরে আবার ক্লিক করে এই যে ইন্টার পেয়ারিং কোড, ওই কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দিয়ে ওরা সাবমিট করে দিবা, ঠিক আছে? সাবমিট করলে সাকসেসফুল হয়ে গেলে তোমরা আবার ব্যাকে চলে আসবা। দেখো আমার কিন্তু আগের থেকে পাতানো ছিল, এই যে সাবমিট করছি, এই যে সুযোগে চলে আসছে, আমার পাতানো হয়ে গেছে। তো আমি ব্যাকে আসবো। ব্যাকে এসে আমি এখানে কি করব, এখানে এই যে স্টার্ট বাটনে ক্লিক করব, যেহেতু আমার ওইখানে কোড সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমি স্টার্ট করে দেব। স্টার্ট করলে তোমাদের যদি এরকম প্রবলেমটা আসে তাহলে তোমরা কি করবা, ব্যাকে যাবা। ব্যাকে গিয়ে মানে স্টার্ট নিচ্ছে না, তাহলে আবারও পেয়ারিংয়ে ক্লিক করে দিবা। এরপরে ডেভেলপার অপশনে ক্লিক করবা। দেন এখানে ওয়্যারলেস ডাবিংয়ে ক্লিক করে এখানে নতুন করে আবার কোডটা বসাবা, ঠিক আছে? এখানে আমি এটা ফরগেট মারবো। অনেকের এরকম সমস্যা হতে পারে, ঠিক আছে? আমি তারপর দেখা এই যে এখানে এখন ফরগেট মারি দিছি। এখানে আমি পেয়ারিং কোড ডিভাইস এখানে আমি 061216 আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? কোডটা বসিয়ে দেবো 061216। দেখো সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। এখন আমি ব্যাকে যাব, আবার ব্যাকে যেয়ে স্টার্ট করে দেবো, ঠিক আছে? এই যে স্টার্ট লেখা আছে এখানে স্টার্ট করে দেবো। এই দেখো স্টার্ট কিন্তু নিয়ে নিয়েছে। 3 সেকেন্ড ওয়েট করলেই আমাকে অটোমেটিক বের করে দেবে। দেখো 3 সেকেন্ড হয়ে গেলে এখন নতুন একটা অপশন আছে অথরাইজ অ্যাপ্লিকেশন উপরে, তোমরা এটা অন করে দিবা। তো অন করে এখানে দেখো এই 2টা থাকবে। তোমাদের ডিভাইসে যদি এইটা ইনস্টল করা না থাকে তাহলে এটা শো করবে না, কিন্তু এই প্যানেলটা যেহেতু ইনস্টল আগের থেকে করে রাখছো যে বললাম, এটা শো করবে। তো আমরা এই 2টা অন করে দিয়ে আবার ব্যাকে এসে স্টার্ট করে দেবো, ঠিক আছে? এই যে স্টার্ট করে দিলাম। দেখো 3 সেকেন্ড মাত্র ওয়েট করতে হবে। এই যে স্টার্ট হয়ে গেছে। দেন এখন আমি কি করব, এই যে প্যানেলে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমি লগ ইন করে দিলাম। এখানে দেখো ওকেতে ক্লিক করে দিলাম। চলে আসছে স্ক্রিনের উপর, দেখছো? এখন এটার কাজ কি, গেমে ঢোকার আগেই তোমাদের এটা অন করে নিতে হবে। দেখো এখানে 70% Activated. অ্যাক্টিভেটেড হয়ে গেছে। পরে লোকেশন আছে, Activated. পরে হোলোগ্রাম আছে, Activated. নিচেরটাও হোলোগ্রাম আছে। Activated. সব অন করে দিলাম।
দেন দেখো অন হয়ে গেছে, এখানে এই যে ক্লোজ লেখা আছে, ক্লোজ করে দিলাম। দেন এখন আমি গেমে ঢুকে যাবো। তো গেমে ঢুকে তোমাদের আমি দেখাচ্ছি ওয়ার্কিং করতেছে কি করতেছে না, ঠিক আছে। এই যে তোমাদের তো আগে থেকে দেখাইছিলাম, আমার সাথে করা আছে, দেখো লোকেশন ক্যারেক্টার কিন্তু লোকেশন সব Bruises and cuts are what help. Ready for power on. দেখছো Let's play a little cutting and glue gadget. You're rich at this. Still, এইরকম। আর এটা দেখাবে না অনেকের এই ক্যারেক্টার এখান থেকে যদি ডাউনলোড করা না থাকে, ডাউনলোড অবশ্যই করে নেবা, তাহলে দেখাবে না, ঠিক আছে। ডাউনলোড করা হয়ে গেছে, এই জন্য দেখাচ্ছে। তো এইটুকু সেট আপ ছিল।